আসসালামু আলাইকুম। দেখতেই পারছেন আমি কি রান্না করছি। আর কি রান্না করছি বলেন তো? অবশ্যই বলতে পারবেন না আমি না বললে। দেখতেই পারছেন আমি মুরগি ভুনা করছি কলার মোচা দিয়ে। কলার মোচা দিয়েছি কারণ আছে, পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন। আর এরকম একটি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবার করবেন। আমার চ্যানেলটাকে 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দিবেন। আর আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখাবো, তার জন্য অনুরোধ রইল। আর দেখুন কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম, দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে। আর এই যে দেখুন, চিন্তা করতেছি কলার মোচা খায় না বাচ্চারা, তাদের জন্য ফ্রিজে গোছ ছিল কিছুটা, আমি রেখে দিয়েছিলাম, ওটাকে বের করে নিলাম। আর এরকম করে কলার মোচা রান্না করে দেবো, হাত চেটে কুটে খাবে। আর দেখতেই পাচ্ছেন এরকম কিউট করে কেটে নিয়েছি। আর এই যে নিয়েছি একটা কলার মোচা, এটা আমার বাগানের গাছের হয়েছে। আর এটাকে আমি ছাড়িয়ে নেব। এই দেখুন ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে পরিষ্কার করে নিতে হবে, ভিতরে একটা আঁশ আছে, এটাকে ফেলে দিতে হবে। এই দেখুন ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে ভিতরে একটি শ্বাস আছে, এই শ্বাসটাকে আমি এরকম করে টেনে টেনে ফেলে দেব। আর এটা অবশ্যই ফেলতে হবে, না হলে এটা শক্ত হয়ে থাকবে, খাওয়া যাবে না। আর এই দেখুন আমি সবগুলি ফেলে দিয়েছি। আর বাচ্চারা খাবে না মানে বারবার চাবে এরকম একটি খাবার। এই যে দেখুন আমি এরকম সবগুলি কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরে ধুয়ে পরিষ্কার করে নিব, নেওয়ার পরে একটু ভাপিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি চুলায় দিয়ে দিয়েছি। অবশ্যই পানি দিতে হবে না, এটার ভিতর থেকেই পানি বের হবে। একটু সিদ্ধ করে নিয়ে নিলাম, না হলে কষকা লাগতে পারে, তার জন্য। আর এরকম সহজ রেসিপি খেয়ে বাচ্চারা প্রতিদিনই চাবে। এই দেখতেই পাচ্ছেন আমি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর দিয়ে দেবো পরিমাণ মতন আদা রসুন বাটা। দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম জিরা বাটা, লবণ পরিমাণ মতন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেব। আর একটু নেড়ে নিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন দিয়ে দেব পরিমাণ মতন একটু পানি, তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া। আর দিয়ে দিব মাংসের মশলা, যে মশলাটা প্যাকেটে থাকে ওই মশলাটা দিয়ে দিলাম, যাতে আরও মজা করে খায়, তার জন্য। আর অবশ্যই বাচ্চারা আর ভুলবে না কলার থোর কিংবা মোচা খাওয়া। এই দেখুন এখন গোশটাকে আমি ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন কীরকম কালার হয়েছে। এই দেখুন একদম পারফেক্ট একটা কালার চলে আসছে। এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। নেওয়ার পরে এই দেখুন কলার মোচাটা আমি সিদ্ধ করে রেখেছি কিংবা হালকা ভাপিয়ে নিয়েছি, আর ওটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। নেওয়ার পরে দেখুন কীরকম একটা পানি বের হয়েছে। আর অল্প পরিমাণ পানি দিয়েছি আমি, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি আস্তে আস্তে দিয়েছি যাতে বাচ্চারা ঝাল না খেতে পারে, তার জন্য বেশি জাল হয়ে যায় যদি, তার জন্য আমি কাঁচামরিচটা আস্তই দিয়েছি, যার দরকার কাঁচামরিচটা নিয়ে খেবে, তার জন্য। আর দেখুন এই যে প্রায় হয়ে যাচ্ছে, একটু ঢেকে দিলাম। একদম সহজ ঝটপটে রান্না করে ফেলুন মুরগি দিয়ে কলার মোচা। এই দেখুন আমি মুরগি দিয়ে কলার মোচা দিয়ে ভুনা করেছি। আর বাচ্চারা সব সময় এখন খেতে চাবে কলার মোচা দিয়ে মুরগি ভুনা। এই যে দেখুন একদম ঝটপট ঝামেলাহীন একটি রেসিপি। আশা করি অনেক ভালো হয়েছে। আর ভালো হলে বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। আর এটা আমার নিউ রেসিপি, আমার প্ল্যানের, এটা আমি কাউকে দেখিনি। আর আমি নিজে থেকে এটা রান্না করেছি আমার বাচ্চাদের জন্য, ওরা খেতে চায় না কোনো সবজি, তার জন্য। যে কলার মোচায় অনেক ভিটামিন আছে, আর এটা সবার জন্য অনেক উপকারী, তার জন্য। আর এই দেখুন পরিবেশন করছি, আর দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে। আর খেতে তো অনেক মজা হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।